আমি হোয়াটে শোতে হোয়াট হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই এম শিওর এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 7x ব্লগার। সো গাইস কি অবস্থা সবার? আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে বিকজ আজকে আমি যাচ্ছি রাফসান শাবাব ভাইয়ের হোয়াটে শোতে। গত 29 তারিখ শনিবার আমি গিয়েছিলাম শহীদ তাইজুদ্দিন সরণি, তেজগাঁও, ঢাকা চ্যানেল আই স্টুডিওতে। সেখানে যাওয়ার রিজনটা হচ্ছে হোয়াটে শোর দুইটা শো ছিল। তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না, আমি কিন্তু তৌসিফ মাহবুব ভাইয়ের একজন ডাই হার্ট ফ্যান। আমার তাকে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড হোয়াটে শোর সিজন 7 কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। গত শনিবার ছিল হচ্ছে তাদের ফার্স্ট শো। ফার্স্ট দিনে দুইটা শো ছিল, একটা হচ্ছে 6টায়, একটা 7টায়। 6টায় ছিল আশফাক নিপুণ ভাইয়া আর এলিটা আপু, আর 7টায় ছিল হচ্ছে তৌসিফ মাহবুব ভাইয়া আর কেয়া পায়েল আপু। তো আমার মেইনলি তৌসিফ মাহবুব ভাইয়াকে দেখার অনেক বেশি ইচ্ছে ছিল, দ্যাটস ওয়াই আমি আর কি মূলত চলে গিয়েছিলাম। অ্যান্ড কিভাবে তোমরা হোয়াটে শো দেখতে পারবা কোনো টাকা ছাড়া, সেটাই আমি এখন বলে দিচ্ছি। হোয়াটে শো দেখার জন্য তেমন কিছু করতে হবে না, তোমরা স্কিটো বাংলাদেশের ফেসবুক পেজ থেকে রেজিস্ট্রেশন করতে পারো, এছাড়াও রাফসান শাবাব ভাইয়ের পেজ থেকেও রেজিস্ট্রেশন করতে পারো। এছাড়াও হোয়াটে শোর একটা ফেসবুক পেজ রয়েছে যেখানে তারা রেজিস্ট্রেশন লিংক দিয়ে দেয়। রেজিস্ট্রেশনের জন্য তোমার বেশি কিছু করতে হবে না, জাস্ট একটা ইমেল অ্যাড্রেস লাগবে, নাম্বার লাগবে, নাম, এতটুকুই তোমাকে তারা কনফার্ম করবে। জাস্ট একটু লাকের ব্যাপার আছে, কারণ যখন মানুষ বেশি হয়ে যায়, ক্রাউড বেশি হয়, তখন সবাই কিন্তু চান্স পায় না। তো যাই হোক, আমিও কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমেই চান্সটা পেয়েছি। আর হোয়াটে শো দেখার জন্য কোনো পরিমাণে টাকা লাগে না। সো যারা বলে হোয়াটে শো দেখতে টাকা লাগে, এটা একেবারে ভুল, যেহেতু আমি নিজে গিয়ে দেখে এসেছি। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, শুধু যে রেজিস্ট্রেশন করবে সেই যেতে পারবে, বাহিরের কেউ এলাও না। ফ্রেন্ড, বন্ধু বান্ধব, বাবা মা কাউকেই তারা এলাও করে না। যদিও বাবা মাকে নিয়ে যেতে পারবা, কিন্তু একা যাওয়াটাই তারা বেশি প্রেফার করে। সো যাই হোক, আমি কিন্তু গিয়েছিলাম একা। এই কাশীপুর থেকে তেজগাঁও ঢাকা পর্যন্ত আমার সারাদিনের একটা একা জার্নি ছিল। ফর দ্য ফার্স্ট টাইম একা একা ভ্লগ করছি, একা একা এত দূর ছিলাম। সারাদিন একা কিভাবে কি করলাম, সকাল থেকে রাত পর্যন্ত একটা ফুল ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ফুল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে অ্যান্ড আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। সো যারা যারা ভিডিওটা এখন একটা লাইক দেন, এই লাইক দিয়ে বসে পড়েন। চলেন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো প্রথমেই চলে আসছিলাম চাষারা অ্যান্ড বৃষ্টি বৃষ্টি একটু আবহাওয়াটা খারাপ ছিল। যাই হোক, স্যান্ড্রাতে এসে সকালে নাস্তা করছিলাম, সেটা হচ্ছে একটা বার্গার আর সমুচা দিয়ে। নাস্তা করার পরে আমি ডিরেক্ট বন্ধন বাসে করে চলে গিয়েছি গুলিস্তান যাওয়ার পর 1 কাপ চা খেয়েছি। তারপরে আমি পাঠাও রাইডার কল করছিলাম। তো রাইডার আসতে আসতে আমি একটু অপেক্ষা করতেছিলাম অ্যান্ড রাইডার আসার পরে আমরা চলে যাচ্ছি ডিরেক্ট তেজগাঁও। আমার বেশি টাকা ভাড়া লাগে না, 140 টাকা নিছিল পাঠাও রাইডার। আমার এন্ট্রি টাইম ছিল হচ্ছে 4টায়, কিন্তু আমি 2:30-এর মধ্যে চলে আসছি বিকজ আমাদের আবহাওয়াটা অনেক বেশি খারাপ ছিল, তাই বেশি রিস্ক না নিয়ে তাড়াতাড়ি চলে আসছি। এন্ড এখানে আসার পরে আমি ভাবলাম যে লাঞ্চটা করা দরকার। দ্যাটস আমি হাজি বিরিয়ানি নামে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে গিয়েছিলাম লাঞ্চ করতে। হাজি বিরিয়ানি নাম দেখে ভাবছিলাম খাবার হয়তো অনেক বেশি ভালো হবে, কিন্তু এখানে খাওয়ার পরে আমার তো ভাই মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে। আমি 230 টাকা দিয়ে একটা কাচ্চি নিছিলাম, যেটা একেবারে ফালতু একটা কাচ্চি বলা যায়। এর মাংসের কোনো টেস্ট নাই, রাইসের অবস্থা খুবই বাজে, আমি লাস্টে খেতেও পারি নাই পুরোপুরি। সো কি করব, ব্যাড লাগছিল। লাঞ্চ করার পরে আমি ডিরেক্ট চলে গেছিলাম চ্যানেল আই স্টুডিওতে। সেখানে আমাদের একটা রুমে নিয়ে বসানো হয়েছে, দেখতে পারতেছেন এখানে কাজ চলতেছিল। একটু পরেই টিকিটটা পেয়ে গেছি। টিকিট পাওয়ার পরই দেখলাম অনেক বেশি মানুষ চলে আসছে, যদিও আমি যখন গিয়েছিলাম তেমন একটা মানুষ ছিল না, 5-6 জন ছিল। এরপর সিরিয়াল অনুযায়ী আমাদের সবাইকে ভিতরে ঢোকানো হচ্ছিল, আর ভিতরে ঢোকার পরে ভাই আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। প্রথম শো শুরু হওয়ার কথা ছিল 6টায়, কিন্তু সেটা 1 ঘন্টা লেট করছে, 7টার দিকে প্রথম শো শুরু হয়েছে। তো প্রথমে এসেছিল আশফাক নিপুণ ভাই আর এলিটা আপু। এই দুজনের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শো চলাকালীন সময় কোনো ভিডিও করা যাবে না, দ্যাটস ওয়াই আমি আর কি তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। যেগুলোই নিছি একটু লুকায় নিয়েছিলাম, তো এগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর কি। ফার্স্ট শো অলমোস্ট শেষ, এখন 10 মিনিটের একটা ব্রেক দিছে। এখন আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করছি। ওহ বাই দ্য ওয়ে, আমরা কিন্তু মাঝে কমপ্লিমেন্টারি একটা কফি খাইছিলাম আর হচ্ছে স্যান্ডউইচ দেওয়া হয়েছিল। স্যান্ডউইচটা বেশ একটা ভালো না, বাট কফিটা ভালো ছিল। এরপরে হচ্ছে আসল শো, যাকে দেখার জন্য আমি মূলত আসছি, তৌসিফ মাহবুব ভাই আর কেয়া পায়েল আপু। তো দেখতেই পারতেছেন তৌসিফ মাহবুব ভাই ছিল সামনে, কেয়া পায়েল আপু ছিল, তাদের শোটা অলমোস্ট শেষের দিকে। এর মাঝখানে কিন্তু কারেন্টও চলে গেছে। আফসোস, অনেকবার হাত তুলছিলাম কিন্তু রাফসান ভাই মনে হয় আমাকে দেখেই নাই, এই কারণে কোনো কোয়েশ্চেনও জিজ্ঞেস করতে পারি নাই। তো এই শোটা অলমোস্ট শেষের দিকে অ্যান্ড শো শেষ করে আমরা বের হয়ে গেছি। এখানে একটা মিরর ছিল, তাই লাস্ট টাইম একটু মিরর ভিডিও করে রাখলাম। এরপরে আমার গাড়ি চলে আসছে, গাড়িতে উঠে বসে পড়লাম। মূলত আসার সময় আমার চাচুর গাড়ি ছিল হচ্ছে এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় আমাকেও নিয়ে চলে গেছে। এই কারণে আমার যাওয়ার সময় বেশি একটা প্যারা হয় নাই, যদিও অলমোস্ট 11টার উপরে বাজছিল তখন। রাতের একা একা যাওয়া লাগতো যদি চাচুর গাড়ি না থাকতো। যাই হোক, আমি আসার পরে খিল মার্কেট এসে রাতের খাবার খাচ্ছি, যেহেতু সেখান থেকে বের হয়েছিলাম 10টার পরে, আর রাতেও তেমন একটা কিছু খাই নাই। ভাবলাম একেবারে খাবারটা খেয়েই যাই, অনেকদিন যাবত গ্রিল খাওয়া হয় না, ভাবলাম একটা গ্রিল নেই। আর এদিকে কিন্তু ইন্ডিয়া
ইন্ডিয়া সাউথ আফ্রিকা ফাইনাল খেলা চলছিল T20 ওয়ার্ল্ড কাপ। তো একপাশে খেলা দেখতেছিলাম আর খাচ্ছিলাম। এন্ড খিল মার্কেটের এই গ্রিলটা অর্থাৎ নাহার রেস্টুরেন্ট, মনে হয় এই রেস্টুরেন্টের নাম, অনেক বেশি ফেমাস, আমার কাছে ভালো লাগে। তো প্রায় প্রায় আমি এখানে এসে গ্রিল খাই এন্ড এই গ্রিলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো ওভারঅল এই ছিল হচ্ছে আজকের ব্লগটা। সো গাইস, বাসায় আসলাম মাত্র এন্ড আউটরো দিতে ভুলে গেছি। সো যাই হোক, এটা আমার লাইফের একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। এর আগে এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই এন্ড ফর দ্য ফার্স্ট টাইম একা একা ঢাকা গেছি, ঢাকা থেকে ব্যাক করছি। যদিও আসার সময় তেমন একটা প্যারা হয় নাই। সো যাই হোক, ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ছিল জোস এন্ড সামনে আরো একা একা মুভ করতে হবে। সো জীবন চলার পথে অনেক বেশি একা চলতে হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড কি বলবো, আর কিছু বলার নেই, অনেক বেশি টায়ার্ড, অলমোস্ট 1টা বাজে, আরো বেশি হয়তো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।